নমস্কার, আমার নাম দেবব্রত মুখার্জি। আমি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার, ছোটোখাটো কাজ করি মশাই। আমি এই ভিডিওটা যে কী করে আপলোড করতে হয় এখনও আমি কিন্তু সত্যি কিছু জানি না, তবে প্রসেসটা দেখে মনে হলো সিম্পল, তাই হয়তো এটাকে আমি আপলোড করার চেষ্টা করছি। এবং আপনি বলতেই পারেন যে অল অফ এ সাডেন একটা লোক, যে কারণে অনেক মানুষ করে আর কি। আমিও আমার কিছু বক্তব্য রাখার জন্য এখানে এই ভিডিওটা বানাচ্ছি। ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় একজন সাধারণ ভারতবাসী তথা বিশ্ববাসী হিসেবে বিগত কয়েক বছর ধরে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের প্রত্যেক মানুষের মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে। এটা একটা খুব টার্বুলেন্ট টাইম, খুব অস্থির একটা সময়, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। মানে ধরুন, জলবায়ুর দিক থেকেই ভাবুন, বা রাজনৈতিক দিক দিয়েই ভাবুন, ভূ রাজনৈতিক ক্ষেত্রেই ভাবুন, বা বিশ্বব্যাপী যে জলবায়ুতে পরিবর্তন, সেটা তো একটা ব্যাপার আছেই। সেখানে একটা উথাল পাথাল চলছে। সেই সাথে ধর্মীয় চেতনা বা ধর্মীয় রেষারেষি বা পারস্পরিক ঘৃণারও একটা জায়গা তৈরি হচ্ছে। এবং জাস্ট এই কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখছিলাম, যেখানেতে ব্রিটেনেতে একটি ঘটনা ঘটে চলেছে। সেখানে যে সমস্ত ইমিগ্রেন্টসরা প্যালেস্টাইনকে সাপোর্ট করছে, ইউকের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তাদেরকে মানে তাদের ভিসা বাতিল করছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে ইত্যাদি ব্যাপার, তা নিয়ে বিতর্ক এবং চাপানোতর চলছে। এবং সেই সাথেই ব্রিটেনেতে এই আগামী জুলাই মাসের সম্ভবত 27-28 তারিখে একটা বিশাল বড় ধরনের জনসমাবেশ হতে চলেছে, যেখানে সেখানকার সাবেক অধিবাসীরা দাবি করছেন যে আমাদের ব্রিটেনকে আমাদের ফেরত দাও। যদিও ব্যাপারটা খুব হাস্যকর। মানে যারা সারা বিশ্ব জুড়ে প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে একসময় চিনিমিনি খেলেছিল, সারা বিশ্বে তাদের সাম্রাজ্যবাদিতার ছাপ ফেলে রেখে গেছে, যা কিনা এখনও আমরা বলি কলোনিয়াল হ্যাংওভার, সেই জায়গাতে দাঁড়িয়েও বলতে হয় যে এটা একটা খুব চিন্তার বিষয় যে তারা ভাবছে যে তাদের দেশ এখন বিপন্ন, এবং তারা যেন হয়তো একটু অতিরিক্ত মাত্রায় লিবারেল হয়ে গিয়েছিল। এবং সেই লিবারেলিজমের যে বাঁকা পথ ধরে যে সমস্ত মানুষরা ঢুকেছেন, এখন তারাই তাদের দেশের কালচার বলুন বা তাদের যে একটা সোশ্যাল ফ্যাব্রিক রয়েছে, সেটাকে বিপন্ন করে তুলেছে। এইরকম একটা জায়গায় তারা একটা প্রতিবাদের পথে হাঁটছে বা তারা নানা রকম পদক্ষেপ নিচ্ছে। এখন আমার মনে হয় সম্পূর্ণ নন বায়াস পেতে চিন্তা করলে একটা ইসলামিক সেকশন থেকে এর বিরুদ্ধে একটা প্রতিবাদের সূর্য জেগে উঠছে। তারা তাদের যেরকমই যুক্তি খাড়া করুক না কেন, একটা কথা কিন্তু খুব পরিষ্কার, যে এই ধর্মান্ধ ইসলামিস্ট এরা মানুষকে হয়তো নানা রকমের পীড়ন করছে, এবং তার মধ্যে আবার একদল আছে যারা একটু সুবিধেবাদী আর কি। যখন সুবিধা হচ্ছে তারা হার্ডলাইনার হয়ে যাচ্ছে, আবার যখন সুবিধা হচ্ছে তখন লিবারেল হয়ে যাচ্ছে। তারা কিছু কিছু খুব সুন্দর সুন্দর লোককে বোকা বানানোর টার্মিনোলজি ক্রিয়েট করেছে। যেমন ধরুন, হোয়াইট সুপ্রিমেসিকে নিয়ে তো প্রচুর চলছেই। তারপরে হোয়াট ইজ ট্রু লিবারেলিজম, ঠিক আছে না? তারপরে ব্যক্তি স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ ইত্যাদি ইত্যাদি নিয়ে তাদের বক্তব্য শোনা যাচ্ছে। এবার তারা হিজাব পড়বে কি পড়বে না, তাদের সে ব্যাপারে হস্তক্ষেপ কেন করা হচ্ছে ইত্যাদি, তাদের ধর্মে বা অন্যান্য ধর্মে নারীদের অবস্থানটা কী, এবং সেইভাবে সব কিছু ইন কনটেক্সট নাকি বিচার করতে হবে। আসল কথা হচ্ছে এই একটা সম্প্রদায়ের এক বিশেষ কিছু মানুষের অতিরিক্ত পরিমাণ অন্যদের প্রতি যে দেশ, অন্যদের প্রতি যে ট্রিটমেন্ট, তাদেরকে নিজেদের ছাঁচে ফেলে দেওয়ার যে একটা সুপরিকল্পিত প্রয়াস, সেটা এইবার আস্তে আস্তে এক্সপায়ারি ডেটের কাছে চলে এসছে। কীরকম মানে হচ্ছে যে ইঁট ছুঁড়লে পাটকেল খেতে হয় না, এতদিন ওরা এক পেশে ইঁট ছুঁড়ছে। এই ওরাই কিন্তু প্রথম স্টার্ট করেছে। এবার কি হয়েছে, ধরুন বিশ্বব্যাপী মানুষজন একত্রিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা খুব সুন্দর জিনিসও ঘটছে। আবার সেটাকে হয়তো দুঃখজনকও বলা যায় যে ওরা বলছে এখানে সারা বিশ্ব জুড়ে ইসলামোফোবিক একটা ব্যাপার হচ্ছে। ইসলামোফোবিক কিনা জানি না, তবে হ্যাঁ অ্যান্টি মুসলিম বটে, এবং
সারা বিশ্বের এক ইসলাম ধর্মাবলম্বী ব্যতীত অন্যান্য ধর্মের মানুষ কিন্তু একত্রিত হচ্ছে, এবং বললে অতিশয়োক্তি হবে না যে তাদেরকে একত্রিত করার রাস্তাটা কিন্তু এই সো কল্ড মুসলিম র্যাডিক্যালসরাই দেখিয়ে দিয়েছে। এই বাকি যে জনগোষ্ঠী তারা এখন সিদ্ধান্ত নিয়েছে যে তোরা যদি এতদিন ধরে ইটটা ছুটে থাকিস, এবার পাটকেলটা ছোঁড়ার মতন ক্ষমতা আমাদেরও আছে। এবার দেখা যাক যে ওই আই ফর অ্যান আই এর ফুর্তি মানে ফলশ্রুতি কী হয়। তবে আমরা তো আমাদের পুরাণে পড়েছি সেই কলিযুগের কথা, যখন কলকি আসবে। তবে কলকি আসার আগে আমার মনে হয় কিছু কলকির অবতারের ভেলকির জোরে পৃথিবীটা মনে হয় আর বেশি দিন টিকবে না। আপনাদের কী মত, আপনারাই বলুন।